কে রে সাদেক, শুননু তুইও বলে এবার হজত যাচ্ছু? স্যার, আপনি ঠিকই শুনছেন। আমার ছোটবেলার থেকে অনেক শখ হজ করার। এই জন্যে অল্প অল্প করে আমি সারা জীবন টাকা জমাছি। আল্লাহর রহমতে এবার আমার হজ করার মতো টাকা হসে, সেই জন্য সিদ্ধান্ত লিছি এবারই হজ কর্ম। তাহলে তো ভালোই হলো। এক কাজ কর, তুই আমার সাথেই চ, তাহলে না সুবিধেই হবি হিনি। স্যার, আমার মতো গরিব মানুষকে আপনি সাথে নেবেন, এটা তো আমার জন্য সৌভাগ্য স্যার। আরে হজত আবার বড় লোক গরিব কি রে? তাছাড়াও তুই যদি আমার সাথে থাকিস আমার উপকারই হবি। আচ্ছা স্যার, আচ্ছা, আমি মূর্খ সূর্খ মানুষ, আপনার সাথে থাকলে আমারও সুবিধা হবে। রাস্তাঘাটে হয়তো আমি ঠিক মতো চিনবো না, আপনি যে আমার সাথে নেবেন এটা তো আমি চিন্তাও করিনি স্যার। ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আব্বা, হজের সময় তো চলেই আসলো, আর কয়টা দিন পরেই তো চলে যাবা হিনি। তা নতুন কিছু কাপড় চুপড় কিনা লাগলো না হিনি, এলে পরেই যাবা তুমি? সেটা তো তুই ঠিকই কছু রে। দেখি কালকে তাহলে মার্কেটে যেয়ে কিছু কাপড় কিনে আনবো হেনে। আব্বা, বাড়ির যেখানে চাউল আর বাজার আসলো, আজকে সকাল থেকে তো সেটাও শেষ। দুপুরের পর থেকে তো বাড়িতে আর কিছু রান্না হয়নি। বিকেলে তো বাজারও তো গেলে না, আজকে রাত্রে কি আমাকে না খাই থাকা লাগবে? চাকরিটাও চলে গেছে, ধার খরচ করার মতো তো জায়গা নাই। কি আর করবো বাবা, আমি তো নিজেই অনেক টেনশনে পড়ে গেছি। আজকের রাতটা কষ্ট কর, দেখি কাল কোনো ব্যবস্থা করে পাই নাকি। সেই 3 মাস হলেই তো কষ্ট করিচ্ছি আব্বা, কোনো মতে এক বেলা 2 বেলা খাবার খাচ্ছি আমরা। আর কতদিন কষ্ট করা লাগবে? আমি তো আর চেষ্টা কম করিচ্ছি না রে বাবা। কত চাকরির জন্য কত মানুষের কাছে গেনু, কত জায়গাত গেনু, কোনটি এটা চাকরি পানু না। ঠিক আছে আব্বা, তাহলে আমি পানি খাইয়ে শুতে পড়নো, তোমার তাহলে পানি খাইয়ে ঘুমাসো আজকে। দেখা যাক আল্লাহ আমাদের কপালে কি থসে। আরে এলে আমি কি শুননু, বাচ্চু ভাইয়ের এত কষ্ট, অথচ আমি বাড়ির পাশে থেকে কোনোদিন জানবার পানু না। 3 মাস ধরে বলে এরা কষ্ট করিচ্ছে, অথচ দেখা হলে সব সময় হাসি মুখেই কথা কয়। এনাও বোঝা যায় না এই লোক বলে এত কষ্টে আছে। হায় আল্লাহ, আমার প্রতিবেশী এত কষ্ট করিচ্ছে আর আমি তা বুঝবার পানু না। এটা তো আমার বিরাট অন্যায় হয়ে গেল। আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সব সময় খোঁজ খবর রাখতেন, আমাদের ওপর সেইভাবে রাখবের কয়ে গেছে। এটা আমি কি করছি? তাহলে তো আমি বিরাট পাপী হয়ে গেল। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, এই ভুল জানার দ্বিতীয়বার আমার না হয়। বাচ্চু ভাই, ও বাচ্চু ভাই, ভালো আছো? আল্লাহর রহমতে ভালোই আছি সাদেক ভাই। আপনি এত রাতে আমার বাড়ির, ঘটনা কি ভাই? ভাই, আমি আপনার সবচেয়ে কাছের প্রতিবেশী। আমার জীবনে আপনি কত সাহায্য সহযোগিতা করছেন বিপদে আপদে, অথচ আপনি আজকে এত বড় বিপদে পড়ছেন, আমাকে না কোনোদিন আপনি করলেন না। না হয় আমি গরিব মানুষই, একবার তো অন্তত কোতেন, যেটুকুই হোক আমি আপনাকে সাহায্য করলাম হিনি। মানে সাদেক ভাই, আপনি কি কবার চাচ্ছেন? আমি তো আপনার কথার কিছুই বুঝিচ্ছি না। আপনার আর কিছু বোঝা লাগবি না, আমি বাইরে থেকে আপনাদের বাপ বেটার সব কথা শুনছি। আপনি তো আমাকে শুদ্ধ আল্লাহর কাছে পাপি বানা ফেলে দিয়েছেন ভাই। সি 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 ভাই, আমি কৃষক আপনি পাপি বানাবার যাবো? আপনি তো অনেক ভালো মানুষ। আচ্ছা যাই হোক ভাই, আপনার যে 3 মাস ধরে কোনো কাজকর্ম নাই সেটা তো আমি জানিচ্ছিলাম না। আপনি আমি কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবো, আপনি একটা কাজের ব্যবস্থা করে নেন। ভাই, আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন, তাহলে তো খুবই উপকার হয় ভাই। কিন্তু ভাই, আমি যতদূর জানি আপনারই তো অনেক টানাটানির সংসার, আপনি কেনকা করে সাহায্য করবেন? না মানে ভাই, অনেক দিন ধরে আমি কিছু টাকা পয়সা জমাছি তো, সেটি থেকে আপনাকে সাহায্য করবো, অসুবিধা নাই। আপনার যখন আবার হবি তখন আমাকে ফেরত দিয়েন, তাহলেই হবি। আচ্ছা ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করবি। কেরে সাদেক, কথা আসলো তুই আর আমি একসাথে হজ করবে যাবো, সব কিছু ঠিকঠাক, কিন্তু যাওয়ার দিনে তোর আর কোনো খোঁজ খবর নাই, ঘটনা কি রে? না মানে স্যার, একটা বিশেষ কারণে আমি তো হজ করবে যাবার পারিনি। আবার মিছে কথা করছু? একে তো সাথে যাবার চাই যাসনি, তার উপর আবার মিছে কথা। আমি দেখনু তো হজত যে আমার সামনের কাতারে তুই নামাজ পড়লু। আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। স্যার কি কন, আপনি আমি মিছা কথা কিসব কমো, আমি সত্যিই হজ করবে যাবার পারিনি। আপনি মনে হয় ভুল কাকো দেখছেন স্যার, আমি তো সত্যিই জানি হজ করবে। আপনি আমার বাড়ির যে খোঁজ খবর নিয়ে দেখেন। না রে, আমি তো মনে হয় তোকে চিনি নে, আমার আন্ডারে তুই চাকরি করিচ্ছ 28 বছর ধরে।
আর তোক চেনার জন্য হামাক মানুষের কাছে যাওয়া লাগবি না? স্যার আপনি বিশ্বাস করেন আমি সত্যি সত্যি হজ করবে যাইনি, আপনি নিশ্চয় অন্য কাকু দেখছেন স্যার। আশ্চর্য ব্যাপার, এটা কেঙ্কা কথা হলো? সাদেক করছে ওই হজ করবে যায়নি, অথচ হজ করবে যায় আমি যত জায়গাত গেছি সবটাই অক দেখছি। অক চিনতে আমার ভুল হবি? এটা তো একটা রহস্যজনক বিষয় হয়ে গেল। এই রহস্যের উদ্ঘাটন না করলে তো আমার মাথার থেকে টেনশন নামবে লয়। দেখি তো জসিম ভাইয়ের কাছে যাই, জসিম ভাই কি কয় এই ব্যাপারে। আসসালামু আলাইকুম জসিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি হজ করে আসছো তাহলে? ভালোই আছো না? আর ভালো থাকা জসিম ভাই, হজ করে আসে তো একটা বিরাট টেনশনে পড়ে গেল। এলে তুমি কি কও? হজ করবে যায় মানুষ শিশুদের লাগান নিষ্পাপ হয়ে যায়, আর মানুষের মাথাটাও ফ্রেশ হয়ে যায়। তুমি করছো টেনশনে পড়ে গেছো, ঘটনা তো আমি বুঝলাম না কিছু। ঘটনা তো আমিও বুঝিচ্ছি না জসিম ভাই। আমার সাথে আমার কর্মচারী সাদেকের হজত যাওয়ার কথা আসলো, কিন্তু শেষ মুহূর্তে ওই আর আমার সাথে হজ করবে যায়নি। অথচ হজ করবে যায় ওটি আমি যেটি যেটি গেছি সব জায়গাতে ওই আমার সামনে সামনে আসলো। দেশত এসে ওকে আমি আবার জিজ্ঞেস করনু আমার সাথে যায়নি কৃষক, তখন ওই হামাক করছে ওই নাকি হজই করবে যায়নি। কিন্তু জসিম ভাই আপনি বিশ্বাস করেন, আমি 100% শিওর ওটি আমি সাদেকুকেই দেখছি। কও কি তুমি? এটা তো আসলে রহস্যজনক ঘটনা। এখন তো দেখেছি আমার মাথাও পেঁচ লেগে গেল। তাহলে সাদেকের সাথে আমার দেখা করা লাগবে, তাহলেই আমি ঘটনার রহস্য উদ্ঘাটন করবে পারবো। তুমি এক কাম করো, তুমি কাল আমার সাথে দেখা করো। জসিম ভাই, জসিম ভাই, রহস্যের উদ্ঘাটন করে পেলেন। আমার তো এই টেনশনে ঘুম হচ্ছে না। এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা খুব কঠিন, তারপরও আমি একটা আইডিয়া করবে পারিচ্ছি। কি আইডিয়া ভাই, কি আইডিয়া কোন তো? শোনো, সাদেক আসলে হজ করার জন্যে তিলে তিলে অনেক কষ্ট করে টাকা জমাসলো। সব কিছু ঠিকঠাকই আসলো, কিন্তু হজের কয়েকদিন আগে ওর সামনে একটা ঘটনা ঘটে যায়। ওর একজন প্রতিবেশী আসলো, হঠাৎ করে চাকরি হারে সেই প্রতিবেশীটা একদম অসহায় হয়ে গেছিল, কিন্তু সেটা ওই জানিচ্ছিল না। ওই প্রতিবেশীর পুরো পরিবার না খায় আসলো কয়েকদিন। এই খবর যখন ওই পায়, তখন ওর সব জমানে টাকা ওর প্রতিবেশীক দিয়ে দেয়। সারা জীবন ধরে তিল তিল করে জমানে সবগুলো টাকা প্রতিবেশীক দেওয়ার সময় উনি একবারও চিন্তা করে দেখেনি যে উনি তার হজ করবে পারবি না। অথচ ওর আজন্ম লালিত স্বপ্ন আসলো হজ করার। আমার মনে হয় আল্লাহ ওর উপর সন্তুষ্ট হয়ে গেছিল, এই জন্যে ওই হজ করবে না যায়ও ওর হজ কবুল হয়ে গেছে, যার ফলে তুমি ওই জায়গা সব জায়গাতেই দেখছো। কোন কি জসিম ভাই এই ঘটনা? তাহলে আমি ঠিকই দেখছি, ইল্লে সবই আল্লাহর রহমত। অবশ্যই আল্লাহর রহমত রে ভাই, অবশ্যই আল্লাহর রহমত। কারণ নিয়ত যদি সঠিক থাকে আর তার কর্ম যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ তা ইনকে করেই কবুল করে নেয় রে ভাই।